হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে সানডে স্পেশাল আর একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি। আজকে হচ্ছে 28 জানুয়ারি, আজকে বিগ বসের ফিনালে। কালকে আপনারা আমার ব্লগটা দেখবেন, মানে মানডে 29 জানুয়ারি। ততক্ষণে আপনারা জেনেই যাবেন যে কে জিতছে না জিতছে। বাট আমি একটু লেট হয়ে গেছি বিগ বস নিয়ে ব্লগ বানাতে। বিগ বস নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে ব্লগটা করছি না, আমি অ্যাকচুয়ালি করছি অঙ্কিতা লোখন্ডে। শি ইজ ওয়ান অফ দ্য কন্টেস্টেন্ট অফ বিগ বস। আর ওর ব্রাদার নয়নদীপ রক্ষিতকে নিয়ে যে ওই মিডিয়া রাউন্ডে এসেছিল, যেখানে ও একজনকেই টার্গেট করে গেল, মানারাকে। আমি মানারার সাপোর্টার না, বাট স্টিল মানে এত অঙ্কিতার কেউ চোখে হারায় যে অঙ্কিতার ভুলগুলো তো নয়নদীপের তো চোখেই পড়েনি। রিসেন্ট 2-3টে যে নয়নদীপ রক্ষিতের যে ইনস্টাতে আপনারা পোস্টগুলো দেখবেন, ওখানে ওর কমেন্ট সেকশনে যাবেন, লোক ওকে যা উল্টো পাল্টা যা বলেছে, তার মধ্যে আমিও আছি। উল্টো পাল্টা বলিনি, যেটা আমার মনে হয়েছে ওকে বলা উচিত আমি সেটাই বলেছি। তো আমি ওকে বলেছি যে আই ডোন্ট লাইক ইউ ফ্রম দ্য টাইম when Sushant Singh Rajput's incident took place. At that time also you were biased towards Ankita Lokhande. I think Ankita has hired you as a PR to portray herself as a Sati Savitri, which she is not. আমি হয়তো আমার একটা আগের ব্লগেও বলেছিলাম আমার নয়নদীপকে একদম পছন্দ না, কারণ যখন ও একটা রিপোর্টার, তো ওর এটাই কাজ হওয়া উচিত যে ও দুটো সাইডকেও তুলে ধরবে। একদিকেও সুশান্ত সিং রাজপুত নেই, ও তো নিজের হয়ে বলতে পারবে না। তো যারা ওর ক্লোজ ছিল, একজন ছিল এক্স গার্লফ্রেন্ড, ওরটা তুমি দেখিয়েছো। আর একজন যে কারেন্ট গার্লফ্রেন্ড ছিল, যার নামে এত কিছু ওই টাইমে বলা হয়েছে 2020-তে, তারটাও তোমাকে বলা উচিত ছিল। বা ও যদি ইন্টারভিউ দিতে যদি রাজিও না হতো, অ্যাটলিস্ট ওর ব্যাপারে কিছু তো তোমার বলা উচিত ছিল। সেটা বলেনি। ওই টাইমেও মানে অঙ্কিতা লোখন্ডেকেও মানে এত ভালো দেখিয়ে গেছে। আর হ্যাঁ, আমি রিয়া চক্রবর্তীকে আমি সাপোর্ট করছি। খেয়ে দিয়ে কাজ পড়েনি সুশান্ত সিং রাজপুতকেও মারতে যাবে। আর বলিউডেরও খেয়ে দিয়ে কাজ পড়েনি যে সুশান্ত সিং অত বড় স্টার ছিল না। সরি, আমি জানি মারা গেছে সে মানুষটা, বাট তো আমি বলবো অত বড় স্টার ছিল না যে পুরো বলিউড ওর পেছনে পড়ে যাবে। এর থেকে আমার মনে হয় অনেক ডিজার্ভিং অ্যাক্টার্সরা আছে। এখন দেখি সে যখন বেঁচে ছিল তখন মানুষটাকে অত কেউ ইম্পর্টেন্স দেয়নি। এটাই হয়, যখন সে আর থাকে না সেই ব্যক্তিটা, তখন তাকে নিয়ে খুব মানে মাতামাতি করে। এখন কাদের সাথে ওকে তুলনা করে, ইরফান খান, নওয়াজউদ্দিন, কে মেনন। ভাই, ওরা কোন লেভেলের অ্যাক্টার আর ও কোন লেভেলের অ্যাক্টার ছিল? যদি ওকে পছন্দ ছিল, তাহলে ওর ব্যোমকেশ বক্সী রিলিজ হয়েছিল, সুদেশি, রোম্যান্স, রাবতা, এগুলো তাহলে হিট হওয়া উচিত ছিল। ওর একটাই মুভি যা হিট হয়েছিল সেটা হচ্ছে MS ধোনি। ওটা থেকেই ও ফেমাস হয়ে যায়। টিভি সিরিয়াল করেও ফেমাস হয়েছিল, বাট মুভিজে ও MS ধোনি করেও ফেমাস হয়। আর আমার সুশান্তকে জাস্ট এই পবিত্রেশা টাইমেই ভালো লাগতো, মানবের ক্যারেক্টারটা সত্যিও ভালো লাগতো। ভালো লাগতো, এটা বলবো যে খারাপ লাগতো। আমার অঙ্কিতাকেও ভালো লাগতো, বাট লেজেন্ড অ্যাক্টর না। মানে এখন সে মারা গেছে বলে ও স্টার, ও লেজেন্ড, এইগুলো মানে বলা খুব বেকার। যখন আমার তো মনে হয় যখন যে মানুষ বেঁচে থাকে তখন তাকে বলা উচিত ছিল, তাহলে তার জীবিত অবস্থায় তাহলে সে শুনে যেতে পারতো, তাই না? যে লোক ওকে এত ভালোবাসে, উই এখন মানে কোনো সুশান্তের পোস্ট দেখলেই দেখবেন উই লাভ ইউ সুশান্ত। সেই লাভটা যখন ও বেঁচে ছিল তখন ও মুভিজে দেখানো উচিত ছিল, তাহলে সে হয়তো একটা বড় স্টার হয়ে যেত, বা সে হয়তো ডিপ্রেশনের দিকে না যেতে পারতো, তাই না? কারণ ও অত সাকসেসফুল হয়ে ওঠেনি, ও ক্যারিয়ারেও স্ট্রাগল করছিল, আর ও ডিপ্রেশনেও ভুগছিল। তো এই নয়নদীপকে আমার একদম পছন্দ। আমি ভেবে রেখেছি কোনোদিন যদি কার্টুনটাকে নিয়ে সামনে দেখতে পাই, মা বলে রেখেছে আচ্ছা মতো ওকে ঝাড়বো। ও একবার রোস্টারি এসেছিল, ইনকেস যদি ও কোনো সময় রোস্টারি যায়, ওই টাইমে যদি আমিও যদি রোস্টারি যাই, হ্যাঁ, এই না যে আমি ওর সঙ্গে ঝগড়া করবো বা ওকে অপমান করবো, জাস্ট আমার এই পয়েন্ট অফ ভিউটা আমি ওকে বলবো যে আমার তোমাকে নিয়ে এই পারসেপশন, তুমি এইগুলো ভুল করো, এগুলোকে ঠিক করো। আমার তোমার প্রতি কোনো হেট নেই, বাট অ্যাজ এ রিপোর্টার তোমার এই কাজগুলোকে ঠিক করা উচিত, এত কাউকে ফেভার করা উচিত না। আর তার উপর অঙ্কিতা লোখন্ডের নিজেও টক্সিক এই এতে মানে
ওর ইন্টারভিউ দেখে ওকে দেখে তখন মনে হতো যে না এও ঠিক না, অঙ্কিতা লোখান্ডেও ঠিক না, বাট এখানে বিগ বসে ওকে এতদিন ধরে দেখেও পুরো বোঝা যাচ্ছে ও টক্সিক আছে, কিছু না অনেকটাই টক্সিক আছে। ওর হাজবেন্ডও টক্সিক, विकीও টক্সিক, विकीर माँ टॉक्सिक, बिलासपुर की सासू माँ वो टॉक्सिक। हाँ, हमारा विकी हीरा है, हीरा। सलमान खान ठीक बोले जे आपके विकी को बिलासपुर के लोग जानते हैं, पर अंकिता को पूरा दुनिया जानता है, मतलब इंडिया सबाई लोकेरा ओके चेने। বিকি 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 টাকার প্রচুর গরম, যেটাকে বলে মানে বাংলা কথাতে টাকার প্রচুর গরম, मैंने खूब मतलब मेटीरियलिस्टिक, मैंने तेरे लिए ये किया वो किया, तूने मेरे लिए क्या किया। মানে অঙ্কিতা লোখান্ডের লাভ লাইফও সত্যি খুব বাজে। ফার্স্টে সুশান্তের সাথে এত বছর রিলেশনশিপ, ওর ব্রেকআপ হয়ে যায়, তারপর যা একটা বিয়ে হলো, হাজবেন্ড পেলো, সেও ভারী টক্সিক, শাশুড়িও টক্সিক। কে জানে কি করে অঙ্কিতা লোখান্ডে সহ্য করে, কিন্তু ওরা তো একসঙ্গে থাকে না, একদিকে ভালো আলাদা থাকে, একসাথে থাকলে রোজই ওদের মধ্যে তারপর ঝগড়া হতো। এরকম সেম কেস যে রিয়া চক্রবর্তী যেটা ফেস করেছে, একটা টাইমে রেখাও এই ফেস থেকেও গেছে। রেখা যে লাস্ট যে হাজবেন্ড ছিল মুকেশ বলে, সেও রেখার অন্যা নিয়ে সুসাইড করে, তো তখন রেখাকেও লোক যাচ্ছে তাই উল্টো পাল্টা বলে, কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসে, কারণ ওর নামে ওর অ্যাগেনস্টে কিছু প্রুফ পাওয়া যায়নি যে ও ইনভলভ ছিল ওই ইনসিডেন্টে। এগুলো ঠিক না একদম, মানে না জেনে শুনে মানে ভুল ভাল বলা। এরকম সেম একটা দিল্লিতে একটা কোন রিপোর্টার বা টিচারের সাথেও হয়েছিল, ওকে দেখাচ্ছে মহিলারা চুলের মুঠি ধরে মারছে, ওকে উল্টো পাল্টা বলছে, বাট আফটার ফিউ ইয়ার্স প্রুফ হয় যে ও ইনোসেন্ট ছিল, ও কিচ্ছুতে ইনভলভ ছিল না। মানে একটা তোমার নামে যদি কেস হয়, তোমার যে লাইফ কি লেভেলের যে খারাপ করতে পারে মানে কোনো আইডিয়া নেই। মানে যারা এটা দিয়ে ফেস করে, যারা কিছু না করে যারা ফেস করে, মানে তারা যে কি থেকে যায় মানে সত্যি ওরাই জানে, মানে এত কিছু ওরা ফেস করে। বিগ বসের তো কালকে আপনারা আবার সেমই বলছি যে এতক্ষণ তো উইনার জেনেই যাবেন, বাট আমি চাই যে মুনাভার না জিতুক, বিকজ মুনাভার ইজ নট আ ডিজার্ভিং কন্টেস্টেন্ট। আমার অঙ্কিতাকেও পছন্দ না, বাট অঙ্কিতা অভিষেক মানারার মধ্যে যে কেউ ইচ্ছে জিতুক, বাট নট মুনাভার ফারুকি। লাস্ট ইয়ার কাকে জিতিয়েছিল এমসি স্ট্যান্ড, তারপর ওটিটিতে কি এলভিশ যাদব মনে দি একটা, ওর নামেও প্রচুর কেস আছে এলভিশ যাদবের নামে। যাচ্ছে তাই লোকজনকে নিয়ে আসে, যাচ্ছে তাই লোকজনকে জেতায়। মানে বিগ বসের দিন দিন ডাউনফল হচ্ছে, মানে কি লেভেলে ছিল দিন দিন কি লেভেলে নেমে যাচ্ছে। কোথায় ভালো ভালো উইনার্সরা ছিল, রাহুল রয় সেকেন্ড সিজন আশুতোষকে আমি বাদই দিলাম, ওটাতে যাচ্ছে তাই কাকে জিতিয়ে দিল, নন ডিজার্ভিং। তারপর শ্বেতা তিওয়ারি ডিজার্ভিং, উর্বশী ঢোলাকিয়া, জুহি পরমার, এরা সবাই ডিজার্ভিং ছিল, রুবিনাও ডিজার্ভিং ছিল, বাট আসিমকে যেটা নিয়ে আমার তখন খুব খারাপ লেগেছিল, বিকজ আমি ওই টাইমে আসিম রিয়াজকে আমি সাপোর্ট করছিলাম। তারপর উমরকে বার করে দিল, ওর ভাইকে, তেজস্বীকে জিতিয়ে দিল, মানে এমসি স্ট্যান্ড। আই উইশ ডিজার্ভিং কন্টেস্টেন্ট যাতে জেতে। আবার তারপর আমি দেখবো আজকে রাত্রিরে গ্র্যান্ড ফিনালে যে কি হলো না হলো। আপনারাও কালকে এই ব্লগটা দেখবেন, আপনারাও যাদেরকে সাপোর্ট করছিলেন, মানে যাদের কাছে এই ভিডিও রিচ করবে, ডু লেট মি নো যে আপনারাও কাকে সাপোর্ট করছিলেন বা আপনারা খুশি হয়েছেন কিনা যেই কন্টেস্টেন্টটা জিতেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর বেশি বাড়ালাম না, কারণ আপনারা তো আবার বোর হয়ে যাবেন আমার বক বক শুনতে শুনতে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, share, comment and do subscribe my channel. আমি জাস্ট আমার হোয়াইট নেল পলিশটাকে ফ্লন্ট করছি। এনিওয়ে, see you, bye.